হরে কৃষ্ণ। বন্ধুরা, আপনাদের সবাইকে আদর প্রণাম। আমার নাম হরিদাস, ইস্কন মায়াপুরে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের শ্রীখোল পাঠে। তাহলে বন্ধু, আজকে আমরা শ্রীখোল পাঠে কি শিখব? দাদরা ডবল তাল, মাত্র 2টা মন্ত্র। আজকের ভিডিওতে 2টা মন্ত্র শিখব। তাড়াতাড়ি শিখে যান। যখন গানেতে বাজাবেন, গান সুপারহিট হয়ে যাবে। তাহলে বন্ধু, ধৈর্যপূর্বক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভুলে যাবেন না, কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে বন্ধু, আজকে আমরা কি শিখব? দাদরা ডবল তাল, মাত্র 2টা মন্ত্র। তাড়াতাড়ি শিখে যান। যখন গানেতে বাজাবেন, গান সুপারহিট হয়ে যাবে। মন্ত্র লেখা আসছে, এইটা হলো প্রথম মন্ত্র। ইয়ার পরে 2 নম্বর মন্ত্র শিখব। এইটা হলো 1 নম্বর মন্ত্র। কি লেখা আছে? ধিনানা ধিধানা, তারপরে তিনানা তিতানা। তাহলে ধিনানা ধিধানা, তিনানা তিতানা, ধিনানা ধিধানা, তিনানা তিতানা। তাহলে বন্ধু আসুন, প্রথম লাইন, প্রথম স্টেপ। ধিনানা, 3টে আঙ্গুলি মাঝখানে চেপে ধা একসাথে বাজাবেন। তাহলে এটা কি হবে? ধি ধি ধি। খেয়াল রাখবেন, 3টে আঙ্গুলি মাঝখানে চেপে ধা একসাথে বাজাবেন। এইটা হবে ধি। তারপরে না না, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে না না। তাহলে আমরা কতটা শিখলাম? ধি না না হলো। ইয়ার পরে ধি না না ধি ধানা। হ্যাঁ, 3টে আঙ্গুলি মাঝখানে চেপে ধা একসাথে বাজাবেন। তাহলে এইটা হবে ধি। তারপরে ধা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ধা একসাথে বাজাবেন। তাহলে ধি ধা। আর তারপরে না, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে না। তাহলে ধি না না ধি ধা না। হ্যালো। ইয়ার পরে দ্বিতীয় স্টেপ, তি না না তি তা না। 3টে আঙ্গুলি মাঝখানে চেপে, এইটা হবে তি না না, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে তি না না। তারপরে তি তা না, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ একসাথে বাজাবেন। তাহলে তি তা, তারপরে একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে হলো। এই মন্ত্রটি একটি একটি অক্ষর করে বাজাচ্ছে। দেখুন, ধি না না ধি ধা না, তি না না তি তা না হলো। এইবার দেখুন, এই মন্ত্র যখন গানেতে বাজবে, শুনতে কেমন লাগে দেখুন। না 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 রে না না রে না 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 এ না রে না 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 না। এই ধিনানা ধিধানা তিনানা তিতানা, ধিনানা ধিদানা, এই চললো। যেরকম জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ, এই চলো। নদিয়া গোত্রুমে, এই চলো। এইসব গানেতে বাজবে। এইবার আসুন 2 নম্বর মন্ত্র শিখবো। মন্ত্রটি লেখা আছে যাচ্ছে। কি লেখা আছে? ধি ধা ধা ধি ধা না। এটা হলো প্রথম লাইন। দ্বিতীয় লাইন, তি তা তা তি তা না। তাহলে ধি এবং ধা দুটো হাতে বাজবে। কেমন করে? 3টে আঙ্গুলি মাঝখানে চেপে ধা একসাথে বাজালে ধি হয়। একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ধা একসাথে বাজালে ধা হয়। তাহলে ধি ধা ধা ধি ধা না। না মানে একটা আঙ্গুলি উড়িয়ে, তাহলে ধি ধা ধা ধি ধা না হলো।
আর ইয়ার পরে তি তা তা তি তা না, যতগুলো তা এটা দুটো হাতে বাজাইতে পারেন, সিঙ্গলতে বাজাইতে পারেন। কিরকম? তি, তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে তি তা তা তি তা না, এই তাতে দুটো হাত বাজাবেন। কেমন করে? একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে হাফ একসাথে বাজাবেন। তাহলে এই তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে এটা হবে তি তা তা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে তি তা তা তি, ইয়ার পরে তা না হলো। তাহলে এই বাজনাটি দেখুন গানেতে বাজলে শুনতে কেমন লাগে। তাহলে বলা শিখতে হবে ধিদা দা ধিদা না তিতা তা তিতা, ধিদা দা ধিদা না তিতা তা তিতা না, ধিদা দা ধিদা, এই চললো। হ্যাঁ, না রে না রে না না ও না 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 তাহলে বন্ধু ঝুমুর তালের গান, চটপটা গান হবে, বাজলো। সাধারণত গুরু বন্দনায় যখন একটু ডবল চলে আসবে তখন এটা বাজাইলে একটু খারাপ লাগে, যেহেতু একটু ডিস্কো ড্যান্স মতন লাগছে বাজাটা। বাজাইতে পারবেন, এই যেন পদাবলী কীর্তনেও বাজানো যায়। রাধা কৃষ্ণ প্রাণ এই বাজাইতে গেলে বাজানো যায়। হ্যাঁ, যতই বাংলায় গৌড়ীয় ধারাতে যতই বন্দনা আছে, যেমন গুরু বন্দনা, বৈষ্ণব বন্দনা, তারপরে নিতাই বন্দনা, গৌর বন্দনা, এরকম অনেক বন্দনা আছে, সেটির মধ্যে বাজাইতে পারবেন। আর যতগুলো বাংলায় পদাবলী কীর্তন আছে এটাও বাজাইতে পারবেন। যতগুলো পৃথিবীতে দাদরা ঝুমুর তালের গান আছে, তার মানে কি এটা ফিক্স, এটা বাজবেই, বাজাইতে পারেন। তাহলে বন্ধু এই ছিল আজকের পাঠ। কেমন লাগলো? আশা করব ভিডিওতে কমেন্ট করে জানাবেন। কোনো অসুবিধা হচ্ছে, বুঝতে পারছেন না, তাহলে ভিডিও একবার দেখলে বোঝা যায় না, বহুবার দেখবেন। তাহলে বহুবার কি দেখবেন? মন্ত্রটা লিখলেন, এই মন্ত্রটা গানেতে বাজাইতে গেলে শুনতে কেমন লাগে এইটাকে মনে রাখবেন। এই মন্ত্রটা নিশ্চয় আপনি শিখবেন। তাহলে যখন শিখবেন মন্ত্রটা লিখতে হবে, লিখে নিয়েছেন, আর এইবার মৃদঙ্গ বাজিয়ে শিখবেন। কেমন করে শিখবেন? তাহলে ভিডিওটি বারবার দেখবেন। তাহলে কি খেয়াল রাখবেন? কোন শব্দ কোন দিকে বাজছে, কোন শব্দ ডান দিকে, কোন শব্দ বাম দিকে, কোন শব্দ কতটা আঙ্গুলি বাজছে, কোন শব্দ চেপে বাজাইতে হচ্ছে, কোন শব্দ উড়িয়ে বাজাইতে হচ্ছে, কোন শব্দ দুই হাতে একবার বাজাইতে হচ্ছে, এইগুলোকে দেখতে গেলে, মনে রাখতে গেলে টাইম লাগে। হ্যাঁ, ভিডিওটি বারবার দেখবেন যতক্ষণ বুঝতে পারছেন না। বুঝে গেলে আজকে না হলে কালকে বাজিয়ে নেবেন, তখন বাজাইতে খুব সরল হয়, কেননা বুঝে গেছেন। বন্ধু, যদি আপনি আমার কাছে মৃদঙ্গ পাঠ শিখতে চান, উপরে হোয়াটসঅ্যাপ নম্বর আছে, লিখে জানাবেন। 3 মাসের কোর্স, টোটাল বাংলা ভাষাতে গিনে গিনে 12টা ক্লাস অ্যাটেন্ড করবেন, জয়েন করবেন, যুক্ত হবেন। 12টা ক্লাস যেই দিন শেষ, আপনি যে কোনো গানেতে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বাজাইতে পারবেন। 6 বছর বালক হোক বা 60 বছর বুড়ো বা বুড়ি হোক, তারা এই ক্লাস জয়েন করতে পারবে এবং সরলতাতে 12টা ক্লাস শেষ, এইবার সে যে কোনো গানেতে শুরু থেকে শেষ পর্যন্ত বাজাইতে পারবে। তাহলে বন্ধু, এই ছিল আজকের শৃঙ্খল পাঠ। আশা করব ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনি যদি শিখে উপকৃত হচ্ছেন, তাহলে আপনি ভিডিওটি শেয়ার করে দেবেন। আপনার মাধ্যমে এই সরল শিক্ষা ভিডিও দেখে শিখে ভগবানের সেবা করবে। যদি এটা ভালো কার্য, তাহলে আপনি প্রথমে নিজে শিখুন, শিখে উপকৃত হয়ে যান, তারপরে এই ভিডিওকে শেয়ার করুন। তাহলে আপনি অন্যকে সুযোগ দিবেন এই ভিডিওটি দেখে, তারা যেন তাড়াতাড়ি শিখে ভগবানের সেবা করবে। কেন?
মৃদঙ্গ রাধা কৃষ্ণকে পাওয়ার জন্য বাজাইতে হয়, শিখতে হয়, অন্যত্র আর কিছু মানে থাকে না। তাহলে বন্ধু, সবাইকে ধন্যবাদ, সবাইকে প্রণাম। হরে কৃষ্ণ।